হোসেনপুরের বিশ্বনাথপুর গ্রামের কৃষক মধু মিয়ার পোষা কুকুর টমিকে নিয়ে আগ্রহ সবার, কারণ এই টমি উদ্ধার করেছে একটি ষাঁড় চুরির রহস্য। ঘটনা বৃহস্পতিবার রাতের। মধু মিয়ার পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গোয়ালঘর থেকে খোয়া যায় তার সবেধন নীলমণি ষাঁড়টি। ভোরে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে খোঁজাখুঁজি শুরু করেন মধু, কিন্তু কোথাও পাননি সন্ধান। পরদিন সবাইকে অবাক করে পোষা কুকুর টমি ষাঁড়ের রক্তাক্ত একটি কান নিয়ে হাজির মধু মিয়ার কাছে। তখন আর কারো বুঝতে বাকি থাকেনি কেউ জবাই করেছে ষাঁড়টিকে। কান লই আইলে আমরা শিকার মারছি। বাজার থেকে কান লইয়া বাড়িতে মালিকের মধুর বাইক লোক গেছি। ঘটনা এখানেই শেষ নয়। মধু মিয়া সহ কয়েকজনকে পথ দেখিয়ে 4 কিলোমিটার দূরের মাংস বিক্রেতা খোকা মিয়ার দোকানে নিয়ে যায় টমি, যেখান থেকে উদ্ধার করা হয় ষাঁড়ের চামড়া ও দড়ি। অবস্থা বেগতিক দেখে ততক্ষণে সটকে পড়ে ষাঁড় চুরিতে অভিযুক্ত মাংস বিক্রেতা খোকা। এই কুকুর আবার দৌড় শুরু করছে। আমরা অনেক লোক আমরা সাথে যাইতেছি, কুকুর আগে আগে আমরা পিছে পিছে। কান্ডা আনছে যেখান থেকে কুকুর গে এই কুকার এই কষার দোয়ানোকে কারা, তখন আমরা কুকুরের পিছে পিছে গিয়ে পরে আমরা দেখলাম কষার দোয়ানোর মধ্যে আমরা থামরা বাহলাম। যেখানে পুলিশ এবং জনতা মিলে চোর ধরতে পারে না, এখানে একটা প্রভুভুক্ত কুকুর সেই গরুকে শনাক্ত করছে। এটা আসলে আমার দেখা এই যে ঘটনাগুলো আছে এর মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা। ঘটনাটি আপোষ মীমাংসার জন্য শুরু থেকেই কিছু প্রভাবশালী চাপ দিচ্ছেন বলে অভিযোগ মধু মিয়ার। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।